নমস্কার বন্ধুরা, পূজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রেসিপিতে থাকছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আর ডিমের কোরমা। তো তার জন্য চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব, কারণ এগুলো নরম চিংড়ি মাছ, তো খোসা ছাড়াতে হবে। এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেব আমি। তো পুরো ভিডিওটি দেখতে আপনারা আমাদের সঙ্গে। কোরমা আর বাঁধাকপির চচ্চড়ি আমাদের দুটো তরকারিতেই আমাদের টমেটো লাগবে, তো সেজন্য আমি দুটোই একেবারে কেটে নিচ্ছি কুচি কুচি করে। রান্নাতেই আমি তো কাঁচা লঙ্কা ব্যবহার করব, তো তার জন্য আমি একেবারে মাঝখান থেকে ফালি করে নিলাম লঙ্কাগুলো। তো বন্ধুরা, এবার আমরা ডিমের কোরমা আর বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে যেটা করছি, সেটার জন্য আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নেব। তো ডিমের কোরমাতে যেহেতু আমি পেঁয়াজটা পেস্ট করে দেবো, সেই জন্য পেঁয়াজটা আমি বড় করেই কাটছি। আর বাঁধাকপিতেও আমি বড় বড় করেই কাটবো, কারণ বেশি কুচিয়ে দিলে পেঁয়াজগুলো একদম পুড়ে পুড়ে যায়। তো সেজন্য আমি দুটোতেই কাটার জন্য বড় বড় করে দিচ্ছি। পেঁয়াজগুলো আমাদের কুচি করে কাটা কমপ্লিট। এবার আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। তরকারিতে দেওয়ার জন্য আমাদের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবই কাটা কমপ্লিট। তো এবার আমি আমাদের সবজি মানে বাঁধাকপি বাঁধাকপিতে আমরা মটরশুঁটি দেব, তো সেই জন্য আমি মটরশুঁটিগুলো ছুলে নিচ্ছি। বাঁধাকপিতে দেওয়ার জন্য আমি এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো আমাদের হয়ে গেছে। এবার আমি চৌকো করে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো আমি ঠিক এরকম সাইজের দিয়েছি, বেশি বড় দিইনি আবার অতিরিক্ত ছোটও দিইনি, কারণ আলু অনেক সময় গলে যায়। তো ঠিক এরকম সাইজের আমি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আমাদের বাঁধাকপি কোচানো একদম কমপ্লিট, কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো এক এক করে রান্না করব। তো চলুন দেখুন, আমি ডিমের কোরমা এবার বানাবো। তো ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমাদের ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ডিমগুলো এক এক করে সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোতে আমি এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা কড়াইয়ে আমি জল গরম করে বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ বাঁধাকপি একটু ভাপিয়ে না নিলে গন্ধ গন্ধ লাগে অনেকে, বা আবার এখনকার বাঁধাকপি সিদ্ধও হতে চায় না, ভাজাও হতে চায় না। তো সেজন্য আমি বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি দুটোই এক এক করে নামিয়ে নেব। তরকারি রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে
গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বাঁধাকপি চচ্চড়িতে আর ডিমের কোরমাতে আমি রসুন দেবো, তো তার জন্য আমি একেবারে পেস্ট করে নিচ্ছি। তো আমাদের পেস্ট করা রেডি। কোরমা করার জন্য আমি শুকনো লঙ্কাগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু পেস্ট করে নেবো। তার সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। আর তার সাথে আমি চারমগজ একেবারে বেটে নেব আর কিছুটা বাদাম নেব। এগুলো আমি একেবারে পেস্ট করব। তো আমাদের ডিমের কোরমার জন্য যে পেস্টটা করেছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। তো এবার রান্নাটা করব। এদিকে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট, আমি তুলে দিচ্ছি। ভাজা তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা একটু জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। বাঁধাকপির আলুগুলো ম্যারিনেট করে ভেজে দিলাম। আমাদের বাঁধাকপির আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। ভাজা ভাজা হতে থাকুক। আমি ডিমের কোরমার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নাটা সর্ষে তেলে না করাই ভালো। তো ডিম ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হবে, তারপরে আমি ডিমগুলো দেবো। ডিমগুলো আমি এক এক করে ভাজা করে নিচ্ছি। খুবই অল্প ভাজা হয়েছে। ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যাতে না ছেটে। হলুদ ব্যবহার করবো না রান্নাতে, তো সেজন্য শুধু লবণ দিলাম। ডিমগুলো খুবই অল্প ভাজতে হবে, কোরমার জন্য অল্পই ভাজা হয়। তো সেজন্য একদম হালকা করে ভেজে ডিমগুলো এক এক করে তুলে দিচ্ছি। বাঁধাকপির আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা এক এক করে অ্যাড করবো। আদাটা দিয়ে দেবো।
হতে থাকুক। ততক্ষণে আমি ডিমের মধ্যে যে টমেটোগুলো দিয়েছিলাম সেটা একটু মেরে দিই। আর পেস্ট যেটা করে রেখেছিলাম কোরমার জন্য সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিই। যে পেঁয়াজ রসুন বাদামের যে পেস্টটা ছিল এটা কিছুক্ষণ নাড়তে হবে মাঝে মাঝে, কারণ বাদাম দেওয়া তো এর মধ্যে নাড়ে লেগে যেতে পারে। তো কিছুক্ষণ হতে থাকুক, আমি একটু গ্যাসে আগুন আস্তে দিয়ে দিই। কোরমার মধ্যে পরিমাণ মতো লবণ, আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ এই রান্নাটা একটু টক মিষ্টি ঝাল এরকমই হয়, সেই জন্য অন্যদিকে রান্নার তুলনায় মিষ্টিটা একটু বেশি দেবে। কোরমার মশলাটা ততক্ষণ রেডি হতে থাকে। বাঁধাকপির মধ্যে আমরা জিরের গুঁড়ো চিনি যেগুলো আমাদের দেওয়া হয় যেটা করে সেগুলো দিয়ে দেবো। এবার জিরের গুঁড়ো দেবো, এবার মিশিয়ে দেবো। এরকম মটরশুঁটিগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দিই। বাঁধাকপিটা একটু হতে থাকুক, ততক্ষণ আমি কোরমার এই মশলাটার মধ্যে রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটু মিক্স করে দেবো। এই মশলাটার মধ্যে আমি ভেজিয়ে রাখা টকদইটা দিয়ে দেবো। কোরমার যে মশলাগুলো আমি একসাথে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম সেগুলো থেকে এক এক করে তেলগুলো বেরিয়ে এসছে, ছেড়ে এসছে। তার মানে এতে বোঝা গেল মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার যে ভেজে রাখা ডিমগুলো ছিল এগুলো এক এক করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে আমি একেবারে জিরের গুঁড়োটাও অ্যাড করে দেবো, খুব সামান্য পরিমাণে দেবো। ডিমের কোরমাটা আমাদের কিছুক্ষণ হতে থাকুক, ততক্ষণ আমি বাঁধাকপির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কোরমার মধ্যে আমি একটু মশলা দেওয়া জলগুলো দিয়ে দিচ্ছি, মানে যেগুলো পেস্ট করেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ বাদাম দেওয়া এর মধ্যে তো একটু লেগে লেগে যাচ্ছিল, তো এটা জল দিয়ে দিলাম। তো কোরমার মধ্যে যে মশলা দেওয়া জলগুলো আমরা দিয়েছিলাম সেই জলটা অনেকটাই টেনে এসছে আর তার থেকে তেলও ছেড়ে এসছে। তো এবার আমি রান্নাটার মধ্যে একটু দুধ দিই, কোরমার মধ্যে একটু দুধ দিতে হয়। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। এবার নেড়ে মাছ মটরশুঁটি দিয়ে আমাদের বাঁধাকপি চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। এখানে পুরো তেল ছেড়ে আসছে। নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।
মিশিয়ে নেব। তো আমাদের বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। ব্যাস, আর কিছু করবো না, এবার গ্যাসটা অফ করবো। তো এবার তো রেডি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে এগুলো তুলে নেব। আমাদের ডিমের কোরমাটাও এদিকে রেডি হয়ে গেছে, আর একদম গ্রেভি দিয়ে তেলটাও ছেড়ে এসছে। তো আমি এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দেবো। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে, খুবই ভালো লাগে। তো এবার আমি এটা পাত্রের মতো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং লাইক আর শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পূজাস কিচেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। নমস্কার।